ফ্রাইড রাইস হয়ে গেছে, লাস্টে একটু অল্প করে ঘি দিয়ে দিলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো লাস্ট ভিডিওতে তোমরা দেখেছিলে আমাদের ঘরে কয়েকজন গেস্টকে ইনভাইট করেছে, রাত্রেবেলা আসবে, এসে খাবেন। তো দুপুরবেলা তো রাধা দিদি রান্না করে গেছেই, এখন রাতে শুধু আমি একটু ফ্রাইড রাইস বানাবো আর একটু অল্প করে মাটন এনেছিল, একটু মাটন বানাবো। তো এইদিকে দেখো আমার ছেলে হেল্প করা স্টার্ট করে দিয়েছে আমাকে। যেই শুনেছে আমি ফ্রাইড রাইস বানাবো, ও আমাকে মটরশুঁটিটা ঝুলে দেওয়া স্টার্ট করলো। তো এইদিকে আমি ফ্রাইড রাইসের চালটা ভিজিয়ে নিয়েছি আর সাথে নিয়েছি বাটার আর এদিকে ঘি। আর এখন না, আজকাল তো আমরা ঘি বাটার দিয়ে সব কিছু খাওয়া বন্ধই করে দিয়েছি। অনেক দিন পর, আজকে প্রায় 7 মাস পর আমি ফ্রাইড রাইস ঘরে 7-8 মাস পর ফ্রাইড রাইস ঘরে বানাচ্ছি। তো প্রথমে ফ্রাইড রাইসের চালটা একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এটার মধ্যে একটু নুন দিয়ে দিলাম আর অল্প করে বাটার, অল্প করেই বাটার আর ঘিটা দিয়েছি, কারণ এটা একটু আমিও খাবো তার জন্য। তো এদিকে অল্প একটু চিনি দিয়ে দিয়েছি, এদিকে একটু ঘিও দিয়ে দেবো। তো ঘিয়ের ডিবিটা না আমার ফ্রিজের ভিতরে ছিল, একদম শক্ত হয়ে গেছে দেখো। আর এক হাত দিয়ে ভিডিও করছি, তো আর এক হাত দিয়ে আমি আনতেই পারছি না। তো যাই হোক, ঘিটাও একটু দিয়ে দেবো, দিয়ে চালটাকে ভালো করে মেখে তার মধ্যে একটু গরম মশলা দারচিনিটা আর একটু লং টং দিয়ে মেখে রেখে দেবো। আর একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘিগুলো ফ্রিজে রেখেছিলাম আর একদম পুরো টাইট হয়ে গেছে। বাকিগুলো কেটে দিল আর দিকে সব কিছু রেডি করে নিয়েছি। হাঁড়িটা শুধু দেওয়ার বাকি ছিল, গরম মশলা যা যা আছে মেখে বসিয়ে দেবো। মটরশুঁটিগুলো কেটে নিয়েছি, এগুলো মাসি কেটে দিয়ে দিয়েছে আর এগুলো সব ফ্রাইড রাইসে মেখে রেখে দিয়েছে আর কি। কি হয়েছে বাবু? আগুন জ্বালিয়ে না, আমি জ্বালবো না, তুমি জ্বালো। আগুন জ্বালিয়ে আগুন নিয়ে খেলে না। বিস্কুট খাবে বলে চিৎকার দিচ্ছে। ওর অ্যাকচুয়ালি খিদেও পেয়েছে।
একটু ওদিকে যাও গিয়ে বাবার যেরকম দেখতে কুকারের সামনে নিয়ে আও, কুকারের সামনে নিয়ে আও। রান্না করছে দেখছেই না, মাসির সঙ্গে বসে আছে। এদিকে হয়ে যাচ্ছে, এটা স্যালাড কেটে রেখেছি। ফ্রাইড রাইস হয়ে গেছে, লাস্টে একটু অল্প করে ঘি দিয়ে দিলাম। কৃষিবের জন্য ভাতটা নিয়ে নেব। তো কৃষিবের জন্য একটু নিয়ে নিয়েছি ফ্রাইড রাইস আর মাংস, ওটা দিয়ে ওকে খাওয়াবো। ওর খিদেই পেয়েছিল, তার জন্যই তো কাচ্ছিল। খেয়ে নে বাবা, তারপর লোক আসবে। হ্যাঁ খেয়ে নাও। এতগুলো কৃষিবের খাওয়া দাওয়া সবচেয়ে শেষ হয়ে গেছিলো। তারপর ওর বাবা আসছে না থেকে ও একদম অস্থির হয়ে গেছে। তারপর আমি নিচে ক্লিনিকে গিয়ে দেখলাম ওর বাবাই নিজে পেশেন্ট হয়ে বসা। মানে ওর বাবার একটু দাঁতের প্রবলেম হয়েছিল, ওই ট্রিটমেন্টটা আর কি ও করাচ্ছিল। তো ও নিজেই পেশেন্ট হয়ে বসা, ওইখানে গিয়ে দেখি ওর দাঁতটা ঠিক করা হচ্ছে। তারপর কি কৃষিবকে আমি ক্লিনিকে রেখে আমি চলে এসেছিলাম আবার ঘরে এসে ওই প্রিপারেশান নিচ্ছিলাম খাওয়া দাওয়ার, রান্নাঘরে ঢুকে পড়েছিলাম আর কি। তারপর ওরা আস্তে আস্তে আমি সব কিছু রেডি করে নিয়েছি খাওয়া দাওয়ার। তো ওরা এসে বসে আছে, গল্প গুজব চলছে। আর এদিকে আমি রান্নাঘরে সব কিছু সুন্দর করে রেডি করছি খাওয়ার জন্য। তো এদিকে মাসিকে বলেছিলাম তুমি একটু ভিডিও করে দাও, তো মাসি আমাকে ভিডিও করে দিল। তো আজকে রান্নাটা অনেক কিছুই হয়েছে, ফ্রাইড রাইস, মাংস, তারপর চিংড়ি। তো সুন্দর করে সাজিয়ে আমি এবারে শুধু খাওয়ার পালা। আজকে রান্না হয়েছে। গুড মর্নিং সবাইকে। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর কালকে বুধবার সন্ধ্যা থেকেই ব্লগটা স্টার্ট করেছিলাম। তো এখন কৃষিবকে স্কুল থেকে আনতে যাচ্ছি। আজকে ভেবেছি স্কুল থেকে ওকে নিয়ে ওর ফ্রেন্ডের ঘরে, বিহানের ঘরে যাব, কারণ অনেক দিন থেকে ধরেই আর কি ও বিহানের ঘরে যাবে চিৎকার দিচ্ছিল। এখন কৃষিবকে স্কুল থেকে নিয়ে আসলাম। পুরো জলটা গরম না? আমরা নিচতলা থেকে বলি আমরা কেন নিচতলায় আছি, আর তোমরা উপরতলা থেকে সাফার করছো। একটু গরম, মানে ঘেমে কৃষিব দেখো একদম কি হয়েছে। তারপর স্কুলে ওর মানে টি শার্টটা চেঞ্জ করে দিয়েছে, আর এখানে এসে আমি ওকে ড্রেসটা খুলে দিলাম। দুই বন্ধু মিলে খেলছে এখন। স্কুলে চেঞ্জ করে দিয়েছে ওর ড্রেস, এত ঘেমেছে। আমরা চলে যাচ্ছি, দেখি বিহানের কান্না শুরু হয়ে গেছে। দাঁড়াতে বাবা, চলো চলো মাসিকে দাও, মাসিকে দাও। হ্যাঁ চলো 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 চলো, বাই বাই বলো। বাই বাই। এত ঝগড়া করতে করতে কোথায়? আরে তোমাদের ঘর থেকে আমাদের ঘরে। হ্যাঁ, আসার সময় তো 20 টাকা নিল স্কুল থেকে। এখন নিচে তাহলে ঘরে পুজোর জন্য। এখানে পাখি। বাবা দেখেছিস পাখি? দেখো, ধরবে না। পাখি দেখেছিস? কিছু কি করছে দেখ তো, এখানে কি করছে পাখি? ঘরের নিচে দুটো পাখি আছে, কি মজা লাগে দেখতে।
চলো বাবা, একটু গরম দেখো, একটু রৌদ্র বাইরে। চলো চলো। এখান থেকে জানো না টুকটুকি আদায় বৃষ্টি ভালো হয়ে যায়, মানে একটু গরমের মধ্যে লাগে না, বৃষ্টি ভালো হয়ে যায়। কোথায় আটা? তুমি রান্নাটা শেষ করে আমি দিচ্ছি। কি ধান আনলে? ডাল, কারকুলপুর। কারকুলপুর আজকে কিছুই না, আজকে ভেজ। আজকে ভেজ। এই ডাল রাখতে বললাম, অরহর ডাল আর ডাটা একটা চচ্চড়ি, আর এই কারকুলপুর আর কৃষির জন্য পনির ভাজা। চাটনি বানিয়েছো? এদিকে আমের চাটনি গরম গরম আছে, ওইটা খুলে রাখ, ঠান্ডা হবে। আমের চাটনি। এখন বাচ্চা হচ্ছে 11টা। তো এখন যাব টেলারের কাছে, শাড়িটা যে কিনেছিলাম ওইটার ব্লাউজ বানাতে। তো তোমরা ভাবছো 11টার সময় কোন টেলার খোলা থাকে? হ্যাঁ থাকে, সেন্টেলোডি যোগমায়া টেলার। 11টা না 12টা পর্যন্ত থাকে। তো আমাদের জন্য এই টাইমটা খুবই সুবিধাজনক, কারণ ওর বাবা ক্লিনিক থেকে আসার পরে আরামসে খেয়ে দিয়ে তারপর যাই আর কি। আর কৃষিপ তো এমনিতেই অনেক লেটেই ঘুমায়, কোনো প্রবলেম নেই। তো যাচ্ছি আমার একটা শাড়ির ব্লাউজটা বানাতে। তো যে শাড়িটা কিনেছিলাম ব্লু কালারের, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। ওই শাড়িটার ব্লাউজ দেবো আর কি বানাতে। তো হচ্ছে শাড়িটা, এটা এই শাড়িটার ব্লাউজ পিস বানাতে দেব, ব্লাউজটা বানাতে দেব। তো থাকো আমার সাথে। আমি আমার শাড়ি নিতেই ভুলে গেছি। এই যে আমি শাড়ি ঘরে রেখে চলে গেছি, শাড়িটাই নিতে ভুলে গেছি। কি মানে মাথা। আর যদিও গেছে যখন একটা ভালোই হয়েছে, কারণ আমার একটা সালোয়ার পিস দিয়েছিলাম বানানোর জন্য। তো ওইটা আজকে 22 তারিখ দিয়েছিল। ভেবেছি যে আজকে হলে তো নিয়ে নিতাম, কিন্তু আজকে হয়নি। আমার তো 22 তারিখ আবার যেতে হতো। তাহলে ভালোই হয়েছে, একদিকে একটু ঘুরে আসলাম, গরমের মধ্যে স্কুটি দিয়ে একটু ঘুরে আসলাম। আর 22 তারিখ তো ডেট, ওইটার একসাথে চলে যাবো এই শাড়িটা নিয়ে। আর কৃষিপ কাটছে, কৃষিপ কাটার কারণ জানো কি? কৃষিপ কাটছে তো কাটছে। তো আজকে ওর কাটার কারণ কি হচ্ছে জানো? আমাদের চৌকিদার নিচে ঘুমোচ্ছে, দেখেছে আর কি, ওর বিছানা পাতিয়ে। তো ও নাকি আমাদের চৌকিদারের সঙ্গে ঘুমাবে। তো এখন দেখেছি তো রাত্র হয়েছে, আসার সময় দেখেছি ওইখানে বিছানা পাতিয়েছে নিচে ওইখানে। তো ও নাকি ওর সাথে ঘুমাবে। তোমরা দেখো জিদের আর কি, মানে এক শেষ আর কি, কি বলবো তোমাদেরকে। তাহলে আর ভিডিওটা লম্বা করছি না, এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে আরেক নতুন ব্লগে। বাবা কাঁদে না, বাবা এখন মার সাথে গুলো দেবে।